আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, প্রতিদিনের ন্যায় আজকে নতুন আরও একটি বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আছি। ভিউয়ার্স, আপনারা অবগত আছেন যে আমার মাইক্রোসফট অফিস এক্সেলের ভিডিও আপলোড চলমান রেখেছি। তো গত ক্লাসে আমি দেখিয়েছিলাম কিভাবে আপনি একটা এক্সেল শিট প্রিন্ট করবেন, অর্থাৎ লং শিট। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো এই হোম মেনু বার থেকে এই কপি কাট এবং এই ফন্ট টুলবারের মধ্যে যে কাজগুলো আছে এগুলো এখন আমরা স্টেপ বাই স্টেপ দেখব। ভিউয়ার্স, ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, দেখলে পরে কিন্তু আপনি খুব সহজে কাজটা শিখতে পারবেন। আরেকটি বিষয় হচ্ছে, আমাদের জব কোর্স নামে যে কোর্সটা আমরা শুরু করেছি, ইতিমধ্যে আমরা ওয়ার্ডের সব ভিডিও আপলোড করেছি এবং এক্সেল ভিডিও আপলোড করতে আছি। তো যারা এখন দেখেননি ভিডিওগুলো অবশ্যই দেখবেন। আর ভিডিওটা আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে জব কোর্স নামে একটি প্লেলিস্ট দেওয়া থাকবে, ওইখানে ক্লিক করলে পর আপনি ভিডিওটা পেয়ে যাবেন সিরিয়াল বাই সিরিয়াল। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটা কাজ করা আছে। এখন আমি চাচ্ছি যে এই কাজটাকে কপি করে সেম টু সেম কপি করে আমি আর একটা শিটে নেব। তো আমরা ওয়ার্ডে কপি করতে পারি, বাট অনেকেই এক্সেলের ক্ষেত্রে কপি করতে অনেক নার্ভাস ফিল করতে পারেন। তো এই জন্য আমরা যেটা করব, আমরা প্রথমত এখান থেকে ক্লিক করে একটা শিট বৃদ্ধি করলাম, বা আপনার যেখানে প্রয়োজন সেখানে আপনি নিতে পারবেন। তাহলে আমরা লেখাটাকে সিলেক্ট করব, যতটুকু দরকার ততটুকু সিলেক্ট করব। এরপরে এখান থেকে আমরা কপিতে ক্লিক করব। আপনি এখান থেকে কপিতে ক্লিক করতে পারেন, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে সিতে কপি করলে কপি হয়ে যেত। আমি লেখাটাকে কপি করলাম। এরপরে আমরা 9 নম্বর শিটে আসলাম, আসার পর জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল ভি প্রেস করেন অথবা মাউসের রাইট বাটনে ক্লিক করেন এবং এখান থেকে পেস্টে ক্লিক করেন। তাহলে দেখবেন যে কাজটা সেম টু সেম ভাবে আমরা আরেকটা শিটে কিন্তু নিয়ে আসতে পেরেছি। এখন এখানে আছে আমাদের কার্ডটা কি? কার্ড হচ্ছে আমি চাচ্ছি যে এখানে আর এই শিটটা আমি রাখবো না, এটা আমি অন্য কোনো শিটে নিয়ে যাব। সেক্ষেত্রে যেটা করবেন, জাস্ট লেখাটাকে সিলেক্ট করবেন। লেখাটাকে সিলেক্ট করার পরে আপনি এখান থেকে জাস্ট কাটে ক্লিক করেন অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল এক্স প্রেস করবেন। তো আমরা কাটে ক্লিক করলাম। এখন দেখতে পাচ্ছি আমাদের লেখাটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তো আমি এখান থেকে আরও একটা শিট বৃদ্ধি করলাম, আমি শিট টেনে আসলাম, মাউসে রাইট বাটনে ক্লিক করে পেস্ট করে দিলাম, পেস্ট। ওকে, জাস্ট দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু শিটটা এখানে চলে আসছে। বাট আমি 9 নম্বর শিটে আসি, দেখতে পারবেন এখানে কিন্তু আমার আর কোনো ইলেকট্রিক বিলের শিট কিন্তু আর নেই। কেন? কারণ আমি এখান থেকে মুভ করে অন্য কোথাও নিয়ে গেছি। এই হচ্ছে কপি কাটের মধ্যে পার্থক্য। আচ্ছা, এরপর আমরা দেখব হচ্ছে এখানে দেখেন আমাদের বি দিয়ে আছে, বি তো হচ্ছে বোল্ড। আমি চাচ্ছি যে এই লেখাগুলোকে একটু মোটা করব, তাহলে এই লেখাগুলোকে একটু সিলেক্ট করলাম। এরপর জাস্ট আমি যে বিতে ক্লিক করে দেখবেন যে বিতে ক্লিক করলে আমাদের লেখাগুলো কিন্তু একটু মোটা হয়ে যাবে। দেখেন আমি এগুলো একটু সিলেক্ট করি, দেখছেন আমাদের এই লেখাটা কিন্তু মোটা হয়ে গেছে। আমি যতটুকু দরকার ততটুকু সিলেক্ট করলে পরে বিতে ক্লিক করলে কিন্তু লেখাগুলো আমাদের মোটা হয়ে গেছে, দেখেন। তো ভিউয়ার্স, বিতে বোল্ড মানে লেখাগুলো মোটা করবে। এরপর এখানে আছে আইতে আছে ইতালিক। ইতালিক মানে কি? বাঁকা করবে, মানে যতটুকু লেখা আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এখানে আইতে ক্লিক করুন অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল আই প্রেস করলে পরে দেখবেন যে আপনার লেখাটা হালকা একটু বাঁকা হয়ে গেছে। ওকে, এরপরে দেখবেন আছে ইউতে হচ্ছে আন্ডারলাইন, অর্থাৎ আপনার যতটুকু দরকার। সাপোজ আমি চাচ্ছি যে ইলেকট্রিক বিলের নিচে আমি আন্ডারলাইন করবো, সিলেক্ট করলাম, এরপর এখান থেকে জাস্ট আন্ডারলাইনে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আন্ডারলাইনটা হয়ে গেছে, বাট আমি চাচ্ছি এখানে ডাবল আন্ডারলাইন ব্যবহার করবো। এখানে পাশে ক্লিক করলাম, কপি জাস্ট ডাবল আন্ডারলাইনে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে ডাবল আন্ডারলাইন হয়ে গেছে। আর যদি আপনি এইগুলো রাখতে চান তাহলে আপনি যেটা করবেন, আপনি জাস্ট ক্লিক করার পর এখানে ক্লিক করেন, দেখবেন যে এটা উঠে যাচ্ছে। ওকে, আর যদি আপনি এই লেখা মোটা বা বাঁকা রাখতে না চান তাহলে আবার এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এগুলোর উপর জাস্ট একটা করে ক্লিক করবেন, তাহলে পরে দেখবেন সব কিছু আগের অবস্থায় ফিরে আসবে। আচ্ছা, এরপর এখানে আছে আমাদের ফন্ট স্টাইল। আপনি চাইলে পরে এখান থেকে ফন্টের স্টাইল পরিবর্তন করতে পারবেন, মানে এখান থেকে আপনার যে স্টাইলটা পছন্দ আপনি জাস্ট ওই স্টাইলটা এখান থেকে কিন্তু নিতে পারবেন। এটা হচ্ছে ফন্ট স্টাইল। এরপর এটা হচ্ছে ফন্ট সাইজ, মানে আপনি এখান থেকে ফন্টের সাইজ বড় করতে পারবেন, আপনার যতটুকু বড় করার দরকার করতে পারবেন। এরপর গ্রো ফন্টের সাহায্যে আপনি ফন্টের সাইজ বড় করতে পারবেন, আবার সিনিক ফন্টের সাহায্যে ফন্টের সাইজটাকে আপনি ছোট করতে পারবেন। আচ্ছা, এরপরে আছে হচ্ছে আমাদের ফন্ট কালার। আপনি চাইলে পরে আপনার এখানে যে টেক্সট যে কালার আছে এটা কিন্তু আমাদের ব্ল্যাক কালার আছে, আমি চাচ্ছি যে এই কালারটাকে রেড করব। তাহলে এখান থেকে কালার আসবেন, ফন্ট কালার, কালার আসে পরে এখানে জাস্ট রেডে ক্লিক করেন, দেখতে পাবেন যে আপনার লেখাটা কিন্তু রেড হয়ে গেছে। আর এখানে আছে দেখেন টেক্সট হাইলাইট কালার। এই হাইলাইট কালার কাজ হচ্ছে, অর্থাৎ এখানে আছে ফিল কালার। এক্সেলের ক্ষেত্রে ফিল কালার বলা হয়, আর ওয়ার্ডের ক্ষেত্রে আমি বলতাম টেক্সট হাইলাইট কালার। তো এটার কাজ হচ্ছে কোনো কিছু হাইলাইট করে রাখা। তো মনে করেন যে আমি সাপোজ চাচ্ছি যে
এই উপরের কলাম, এই উপরের ঘরটাকে আমি হাইলাইট করবো, কারণ এটা খুবই একটি ইম্পর্ট্যান্ট একটা লাইন। সিলেক্ট করলাম, এখান থেকে জাস্ট আমি হাইলাইট কালার আসলাম, সে হাইলাইটে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন যে আমাদের ইয়েলো কালার দিলাম, এটা কিন্তু আমাদের হাইলাইট করা হয়ে গেছে। মানে আমাদের যেগুলো বেশি প্রয়োজন বোধ হবে সেগুলো আমরা হাইলাইট করে রাখতে পারবো। আর যদি এই কালারটাকে রাখতে না চাই তাহলে আবার এটাকে সিলেক্ট করবো, এরপর হাইলাইট কালার থেকে জাস্ট আমরা নো ফিল করবো, তাহলে দেখবেন এই হাইলাইট কালারটা উঠে গেছে। এরপর যদি আমরা টেক্সট কালার রাখতে না চাই তাহলে আমরা টেক্সটটাকে সিলেক্ট করবো। এরপরে এখান থেকে আমরা ফন্ট কালার থেকে জাস্ট অটোমেটিক করবো, তাহলে দেখবেন যে এটা আমাদের আবার আগের অবস্থায় ফিরে আসছে। ভিউয়ার্স, এরপরে যেটা আমাদের আছে সেটা হচ্ছে বটম বর্ডার। তো এটা কি দেখেন, যখন আমরা এক্সেল শিটের মধ্যে আসি তখন কিন্তু আমাদের কোনো বর্ডার কিন্তু করা থাকে না। যদি আপনি চান যে আপনি পুরা শিটটাকে বর্ডার করবেন তাহলে জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল এ বাটন প্রেস করবেন, তাহলে আপনি পুরা শিটটা একদম সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হওয়ার পর আপনি এখান থেকে জাস্ট বটম বর্ডারে আসবেন, এই বটম বর্ডারে ক্লিক করার পর এখান থেকে জাস্ট অল বর্ডার করে দেন, দেখবেন যে আপনার পুরা শিটটা কিন্তু সক দ্বারা পরিপূর্ণ হয়ে গেছে। ঠিক আছে, এরকমভাবে কিন্তু আপনি আপনার শিটটাকে কাস্টমাইজ করতে পারবেন, সুন্দরভাবে সেট আপ করতে পারবেন। যদি আজকের ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই একটি লাইক করবেন। আর কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।